ফিরে এসেছি। আজ ডিসকাশন হবে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এবং ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজের উপরে। এইটা কিন্তু একদম প্রথমেই সেট হয় যখন আপনি ডিসাইড করেছেন যে কোন মেশিন দিয়ে আপনার প্রোডাকশন চলবে, এটা লেবার ইন্টেন্সিভ না এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ যদি হয় তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা একটু কম হবে, তার কারণ প্রত্যেক ইউনিট ইনক্রিসে ব্রেক ইভেনের পরে আপনার যে ইম্প্যাক্ট হবে প্রফিটের উপর সেটা রিলেটিভলি কম। যদি আপনি ক্যাপিটাল ইন্টেন্সিভ সিস্টেমের উপরে নির্ভর করতেন তাহলে আমরা আগে যে চার্ট দেখেছি যে অ্যাঙ্গেলটা অনেক বেশি ওয়াইড হয়। তার মানে হচ্ছে যে অল্প ইউনিট বিক্রি করলে কিন্তু লাভের উপরে ইম্প্যাক্টটা একটু বেশি পড়বে। নতুন করে কিছু নাম্বার তৈরি করব, টপিকটার নামটা লিখি তাহলে। টপিকটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। আমরা এটাকে শুধু ওএল বলতে পারি বা ডিওএল বলতে পারি। আর এটা থেকে আমরা পরের স্টেজে যেটা কম্পিউট করব সেটাকে বলবো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। এই নাম্বারটা ভিন্ন হবে যদি আপনি মেশিনটা কিনতে বড় ক্যাপিটাল ইউজ করে থাকেন, ডেট ক্যাপিটাল ইউজ করে থাকেন, তখন এটাকে আমরা বলবো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। দুটো মিলিয়ে আমরা ডিগ্রি অফ টোটাল লেভারেজ বের করতে পারি, সেটা পরে দেখাবো, এখানে লিখছি না। আমি এখন জাস্ট কয়েকটা নাম্বার দিয়ে আমরা ক্যালকুলেশনগুলো কিভাবে করি এবং এর ইন্টারপ্রিটেশনটা কিভাবে করি সেটা ডিসকাস করব। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ কম্পিউট করেন, এটা নর্মালি আমরা করব যে এরিয়াতে যে ভলিউমে আমাদের প্রফিট হয় এবং সেটা শুধু সেই ভলিউমের জন্যেই আপনি প্রযোজ্য মনে করবেন, অন্য ভলিউমে সেটা প্রযোজ্য নাও হতে পারে। তো আসলে কতগুলো নাম্বার তৈরি করি। নাম্বার প্রথমে শুরু করব সেলস রেভিনিউ দিয়ে। সেলস রেভিনিউ এখানে একটা ফিগার ধরে এইখানে আসে, আমি সবগুলোতে একটু কমা দিতে চাই, আর এখানে একটা কিছু গন্ডগোল হয়ে গেছে, আগে এটা একটু করে নেই। এইবার সেলস রেভিনিউ একটা ফিগার দিয়ে কত দিয়েছিলাম মনে নেই এখন, সেটা এখানে চলে গেছে, দেখি আমি ফিগারটা পাই কিনা। না, কোনো ফিগার নেই। এখানে একটা ফিগার দিয়ে ধরেন যে 20 লক্ষ টাকা, তাহলে 2 মিলিয়ন হবে। আর কস্ট অফ গুডস সোল্ড এর আইডিয়াটা আমরা যেটাকে আগে ডিরেক্ট কস্ট বা ভেরিয়েবল কস্ট বলেছি, এটা সেটার সমতুল্য কস্ট অফ গুডস। একটা গুডস কথাটা লিখতে চাই এখানে। এটা নর্মালি আপনার বিজনেসে একটা ভালো ধারণা থাকা দরকার যে আপনি যে জিনিস 100 টাকায় বিক্রি করেন সেই জিনিসটা তৈরি করতে আপনার কত লাগতে পারে। তা আমি এটা মনে করলাম যে এটা 50%, আচ্ছা 40% ধরলাম, 40%। তাই যদি হয় তাহলে এই 20 লাখ টাকার জিনিস তৈরি করতে আমার ডিরেক্ট মেটেরিয়াল অ্যান্ড লেবারে আমার মোট খরচ হবে 8 লক্ষ টাকা। এই ডিফারেন্সটাকে আমি গ্রোস প্রফিট বলবো। ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জন্য এটার উপরেও চোখ রাখাটা দরকার এবং আজকালকার টেকনোলজি বেসড বিজনেসে এটা খুব বড় একটা জিনিস, বড় একটা পয়েন্ট যেটার প্রতি ইনভেস্টররা খুব কেয়ারফুলি অ্যাটেনশন দেন। এই গ্রোস প্রফিট থেকে আমি বিয়োগ দেব ধরেন ফিক্সড কস্টটা। ফিক্সড কস্ট যখন বলছি তখন এটা হচ্ছে আপনার ক্যাশ কস্টটা শুধু লিখি, যেমন ডিপ্রিসিয়েশনটা আলাদা করে দেব।
এই ফিগারটা কিন্তু ভলিউমের সাথে ইনভ্যারিয়েন্ট, তার মানে ভলিউম যাই হোক না কেন এটা কিন্তু একই ফিগার থাকবে। ধরেন যেটা কত লিখব, ধরেন 6 লক্ষ টাকা, কেমন 6 লক্ষ টাকা। এবার বিয়োগ দিয়ে যেটা পাবো সেটাকে বলবো অপারেটিং প্রফিট বিফোর depreciation, interest and taxes. এটা আমার এত দূর চলে এসছে, তাহলে তো এই নম্বরটা একটু আমার সরানো দরকার, আমি এখানে নিয়ে আসি। ওকে, তাহলে এই ফিগারটা এখন আমি পেলাম this minus this। তারপরে আমি বিয়োগ দেব ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ধরেন দিলাম 1 লক্ষ টাকা। এটা বিয়োগ দিলে আমি পাচ্ছি অপারেটিং প্রফিট বিফোর interest and taxes। এটাকে আমরা অনেক সময় EBIT বলি, earnings before interest and taxes। তাহলে এই নাম্বারটা হয়েছে আপনার 500,000। এবার ইন্টারেস্ট বিয়োগ দেই। ইন্টারেস্ট যদি 1 লক্ষই ধরি, তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম বা আর্নিংস বিফোর ট্যাক্সেস এটা হবে এই ফিগার মাইনাস এই ফিগার। একটা ট্যাক্সের রেট ধরেন 25%, তাহলে আপনার ট্যাক্স দিতে হচ্ছে আপনি পেলেন নেট ইনকাম, ইনকাম আফটার ট্যাক্সেস। এখন এই যে প্রফিট হলো 3 লক্ষ টাকা, এটা সম্পূর্ণ প্রাপ্য শেয়ার হোল্ডারদের মধ্যে যদি আমি এটা ভাগ করে দেই, তাহলে আমার জানা দরকার কটা শেয়ার আছে, নাম্বার অফ শেয়ার। ধরেন যে শেয়ার আছে 1500 বা 15,000 শেয়ার, এটাকে দিয়ে ভাগ দিলে আমি পাবো EPS equal to this divide by, কারণ ভাগ করে দিচ্ছি, এটা 20 টাকা পার ইউনিট। এই পুরো নাম্বারটা দরকার আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ পেতে এবং ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ পেতে। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের জন্য আমার দরকার হচ্ছে এই পর্যন্ত নাম্বারগুলো। এইটাকে আমরা অপারেটিং প্রফিট বলছি, আর্নিংস বলছি। এটা একটু আলাদা কালারে দিয়ে রাখি, আর পরেরটা লাগবে আমার যখন আমি ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ ক্যালকুলেট করতে চাইব। আর এটা বের করতে গেলে একটা কাজ হলে ভালো হয় যে আমি যদি দুটো সেলস লেভেল পাই, তা আমি একটা সেলস লেভেল ধরেন যে একটা আছে 20 লক্ষ, একটা আমি দিলাম 22 লক্ষ, 10% বেশি, আচ্ছা 5% বেশি দিই, তাহলে 21 লক্ষ টাকা। আচ্ছা, এখন এখানে যে হার, সেই হারে আমার ভেরিয়েবল কস্ট আসার কথা, গ্রোস প্রফিট একই ফর্মুলায় আসছে, ফিক্সড কস্টটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা না। তাহলে এটা 6 লক্ষই থাকছে। প্রফিট কত হচ্ছে, এটা একটা ফর্মুলায় আছে, বিয়োগ দিয়েছিলাম, বেড়েছে। ডিপ্রিসিয়েশনটা
একই থাকবে, অপারেটিং প্রফিটটা এখানে আসছে। এভাবে আমি সবগুলো নাম্বার বাড়িয়ে দিতে পারি। ইন্টারেস্টটা তো আর 1 হবে না, এখানে 0 হবে। এই নাম্বারটা ট্যাক্সেবল ইনকাম ফর্মুলা এসছে, ট্যাক্স ঠিক আছে, নেট ইনকাম এটা 15,000 শেয়ার থাকবে। এখন আমরা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এগুলো ক্রিটিক্যাল নাম্বারের ডিফারেন্স তৈরি করব। ডিফারেন্স কত বেশি হলো, কেমন তো সেলস কত বেশি হলো, আমি এটা থেকে এটা বিয়োগ দেব। আর আমি জানতে চাইব যে আমার এই অপারেটিং প্রফিটটা কত বেড়েছে। দেখতে পাচ্ছি যে আমি যদি সেলস 1 লক্ষ টাকা বাড়াতে পারি তাহলে আমার অপারেটিং প্রফিট কিন্তু 60,000 টাকা বেড়ে যায়। এটা যদি বেড়ে 2 লক্ষ টাকা হতো তাহলে এটা বেড়ে 1,20,000 টাকা হতো। এই ডিফারেন্সটা দিয়ে যখন আমি নাম্বারটা ভাগ করি, এটা কত পার্সেন্ট বেড়েছে, এটা কত পার্সেন্ট বেড়েছে যদি এইভাবে হিসাব করি পার্সেন্ট ইনক্রিজ, তখন আমি ক্যালকুলেশনটা এরকম করতে পারি দিস ডিভাইড বাই দিস। ঠিক একইভাবে আমি এই কাজটাও করতে পারি। আপনার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করতে গেলে বেসিক্যালি এই পার্সেন্ট ইনক্রিজকে এই পার্সেন্ট ইনক্রিজ দিয়ে ভাগ দিতে হবে, সেটাকে আমরা বলবো ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। এটা যদি এইভাবে লিখি 1.12 ডিভাইড বাই 1.05, ক্যালকুলেশনটা যদি কমপ্লিট করি তাহলে আমি যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 1.067%। যদি দেই দুটো ডেসিমাল দিতে চাই, 100-তে 1.07, আমি এটা পার্সেন্টেজ যদি দিতে চাই, কাজ করি এটা একটু ডিলিট করে দিই, ডিলিট। আমি এটা পার্সেন্টেজ করতে চাই, আমি জাস্ট লিখবো এটা ইকুয়াল টু দিস, হলো না, এটা করেছিলাম, এটা কপি করব, পেস্ট করব, তাহলে যে নাম্বারটা পাচ্ছি সেটা হবে আপনার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। আপনার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে আপনি যদি 1% সেলস বাড়াতে পারেন তাহলে আপনার অপারেটিং প্রফিট বা ইবিআইটি বাড়বে 1.07%। এটা হচ্ছে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। আপনি যদি 2% বাড়াতে পারেন তাহলে আপনার প্রফিট বাড়বে 2.14। কেমন? এর উল্টো দিকটাও ঠিক, যদি আপনার সেলস ড্রপ করে 1% তাহলে আপনার ইপিআইটিও ড্রপ করবে 1.07%। আপনি যদি প্রথমে যখন কোন মেশিন কিনবেন ঠিক করেছেন তখন যদি সেই মেশিনের এই ক্যালকুলেশনটা করেন তখন আপনি দেখতে পাবেন যে একটা মেশিনের ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বেশি আর একটায় কম। এখন আপনি যদি মনে করেন যে আপনার বিজনেস ভালো বাড়বে তাহলে এটা মন্দ না সেরকম একটা মেশিন কেনা যেটার অপারেটিং লেভারেজটা বেশি। আবার যখন মনে করেন যে আপনার বিজনেসে খুব ফ্লাকচুয়েশন খুব বেশি তাহলে এটা একটু স্টেডি থাকলে ভালো, তাহলে আপনি রিলেটিভলি কম ডিগ্রি অফ অপারেটিং লেভারেজে থাকতে চাইবেন।
তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি হলো? ফর্মুলাটা হলো যে পার্সেন্ট চেঞ্জ ইন ইবিআইটি একে আপনি ভাগ দেবেন পার্সেন্ট চেঞ্জ ইন সেলস, তাহলে আপনি আপনার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ পেয়ে যাবেন 1.07 বা 107% ফর এভরি 100%। কেমন? আর এরপরে যেটা আমরা করি সেটা হচ্ছে একই রকম করে আমরা ডিফারেন্সটাও দেখতে পারি, অথবা আগে এরকম যেটা করেছিলাম সেই ফিগারটাও করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এটা যখন 1.12 বাড়ে এই স্ট্রাকচারে, তখন আপনার ইপিএস বাড়ে বা শেয়ার হোল্ডারদের বেনিফিট 1.15। তাহলে ক্যালকুলেশনটা আপনি কি করছেন? ক্যালকুলেশনটা করছেন যে পার্সেন্ট চেঞ্জ ইন ইপিএস, যেটা হচ্ছে এই ফিগারটা, 1.15 একে আপনি ভাগ দেবেন 1.12 দিয়ে। তাহলে ক্যালকুলেশনটা করলে কি আসবে? এইটা একটা ইকুয়াল সাইন দিতে চেয়েছি। আপনি যে নাম্বারটা পেয়েছেন 1.0267, দুটা ডেসিমাল দিলে এরকম দেখাবে। এখন আপনার ইন্টারপ্রিটেশন হবে, আপনি যদি ইবিআইটি এই ফিগারটা 1% বাড়াতে পারেন, তাহলে আপনার শেয়ার হোল্ডাররা তাদের ইপিএস 1 টাকা থেকে বেড়ে 1 টাকা 3 পয়সা হবে। অন্য মেশিনে কীরকম হয় আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। কেমন? আমাদের ফর্মুলাটা এখানে এসে দাঁড়ালো যে পার্সেন্ট চেঞ্জ ইন ইপিএস ডিভাইড বাই পার্সেন্ট চেঞ্জ ইন ইবিআইটি। ইবিআইটি আমরা এই টেবিলে লিখেছি অপারেটিং প্রফিট হিসাবে, অপারেটিং প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এই নাম্বারটা আমাদের হয়েছে 1.27 না, 1.03। ঠিক আছে, 1.03 লিখব। তো এই দুটো সিস্টেমে দেখতে পাচ্ছি যে খুব একটা ডিফারেন্স হচ্ছে না এমন একটা অপারেটিং স্ট্রাকচার। যখন আপনি খুব বেশি নির্ভর করবেন বড় ক্যাপিটালের উপরে, তখন এই নাম্বারটা রিলেটিভলি বড় হবে। আপনি এর থেকে ডিগ্রি অফ টোটাল লেভারেজ বের করতে পারেন। সেই জিনিসটা সিম্পলি হচ্ছে ডিওএল টাইমস ডিএফএল। ডিওএলটা ক্যাপিটালে লিখি ডিওএল। তাহলে আমাদের এই পার্টিকুলার কেসে অ্যান্সারটা হচ্ছে দিস টাইমস দিস। আপনি এবার এই ফর্মুলাও ইউজ করতে পারতেন, যেখানে এটা এরকম লিখতে পারতাম যে পার্সেন্ট চেঞ্জ ইন ইপিএস ডিভাইড বাই পার্সেন্ট চেঞ্জ ইন সেলস। 1 টাকা সেলস বাড়াতে পারলে আপনার ইপিএস 1 টাকা থেকে বেড়ে 1 টাকা 10 পয়সা হবে। এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। তো এই ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ অ্যান্ড ডিগ্রি অফ টোটাল লেভারেজ, এটার উপরে ডিসকাশনটা এখানেই শেষ করব। আবার দেখা হবে সেক্ষেত্রে।